কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি এগ্রিকালচার কলেজ, যেখানে আপনি আধুনিক কৃষি নিয়ে পড়ার এবং জানার সুযোগ পাবেন। পড়ার শেষে মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সুযোগ রয়েছে। গ্রামে অথবা শহরে আপনি যদি চান একটা সার, ওষুধ এবং বীজের লাইসেন্স পেতে এবং সেটা দিয়ে দোকান করতে, তাহলে এই কোর্স শেষে সেটা সম্ভব। দেখে নিন, এই হচ্ছে ব্যবস্থা। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে এসি। সুন্দর ব্যবস্থাপনায় সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন কলেজটি দেখলাম, তারপর বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কি ব্যাপারে তোরা এখানে? নমস্কার স্যার। নমস্কার, বস। দেখুন, একটা নতুন জায়গাতে এসেছি, পরে ডিটেলস বর্ণনা দিচ্ছি। আপনারা এতদিন আমাকে দেখে এসেছেন মাঠে, ঠিক না? মাঠ থেকে সরাসরি আপনাদের সঙ্গে চাষের ভিডিওগুলো করতাম। সেই চাষের দেখুন বিভিন্ন কোম্পানির ওষুধগুলোর কথা বলতাম, ইউপিএল থেকে শুরু করে ইউপিএল, সিনজেন্টা, আদামা, কর্টেভা, ঠিক না, জেইউ কোম্পানি, এরকম বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, তাদের ওষুধ সম্পর্কে বলতাম। কিন্তু আজকে চাষ রিলেটেড, কিন্তু চাষ থেকে সামান্য একটু অন্য রকমের। দেখুন, আপনি যদি চাষের পাশাপাশি একটা সিকিউর কর্মসংস্থান চান, যেখানে একটা সম্মানজনক টাকা থাকবে, বেতন থাকবে, আপনার পরিবারের যে নিশ্চয়তা সেটা আরো বাড়বে, তো সেটা যদি আপনি করে নিতে পারেন, সেই বিষয়ে আজকের ভিডিওটা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমার সঙ্গে রয়েছেন স্যার, আপনার পরিচয় দেবেন। আমার নাম অনিন্দ্য দাশগুপ্ত, আমি টেগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্টে ডাইরেক্টর। ভারতবর্ষের এখনো কিন্তু 70% উপরে কৃষির উপরে নির্ভরশীল, সরাসরি কৃষির সঙ্গে নির্ভরশীল। কিন্তু কর্মজীবন যদি ধরা যায়, মানে এই কৃষি রিলেটেড বিভিন্ন ক্ষেত্রে মানুষজন ছড়িয়ে আছে, চাকরি বাকরি করছেন, তাদের জীবিকা নির্বাহ করছেন, সেখানে তার পার্সেন্টেজ হচ্ছে 40 থেকে 45%-এর ভিতরে। তাহলে ভেবে দেখুন, এই কৃষি ক্ষেত্র তো বিরাট একটা ক্ষেত্র, এর বিভিন্ন পার্ট রয়েছে, এগ্রিকালচার, হর্টিকালচার, ফ্লোরিকালচার, পিসিকালচার, এরকম বিভিন্ন ক্ষেত্র রয়েছে। আগে আপনার কাছে অল্প একটু জানবো, এটা ডিগ্রি কলেজ নাকি? এটা ডিপ্লোমা কলেজ, এটা 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এগ্রিকালচার ম্যানেজমেন্ট পড়ানো হয়। এগ্রিকালচার নিয়ে আপনার এখানে পড়ানো হয় 2 বছরের, যে 2 বছরের ডিপ্লোমা। আচ্ছা, তাহলে ওই যে কোম্পানিগুলোর নাম বললাম আপনার, সেখানে তো আপনি চাকরির কথা বললাম, তার সঙ্গে আরো একটা জিনিস মাথায় রাখবেন, আমরা অনেকে কিন্তু এখন খুব আগ্রহী এই পেস্টিসাইড, ইনসেকটিসাইড, ফার্টিলাইজার এর উপরে আমরা একটা লাইসেন্স যদি বার করতে পারি, বাড়ি বসেও কিন্তু সেখান থেকে বড় রকমের উপার্জন আমরা করতে পারি। তো সেটাও কিন্তু এখান থেকে সম্ভব হবে, কিভাবে আপনাদেরকে জানাবো। আর টোটাল যে এখানে ব্যবস্থাপনা আছে, ধাপে ধাপে মোট 10টা কোশ্চেনের মধ্য দিয়ে সমস্ত আপনাদের যে মনের প্রশ্নগুলো থাকবে সেটা কিন্তু এখান থেকে উদ্ঘাটন করব। 18 থেকে 30-35 বছরের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছেন, তারা মোটামুটি আমার চ্যানেলের দর্শক হচ্ছে 50 থেকে 55% কিন্তু প্রতিদিন আমার ভিডিও ফলো করে। তো এই যে বলছি না, 18 থেকে 30 থেকে 35, এই সময়টা কিন্তু কর্মসংস্থান মানুষের জীবনে ভীষণ জরুরি। এই সময় মানুষ ইনসিকিউরে ভোগে। তো সেটা নিশ্চিত করার জন্য আসুন ধাপে ধাপে 10টা কোশ্চেন স্যারের কাছে করি, আপনারা সেটা শুনতে থাকুন, তারপরে আপনারা লাস্টে ডিসিশন নেবেন। এবার আমার কথা কম, এবার আপনার সব উত্তর দিতে হবে। আর একবার আমি জানতে চাইবো, এই যে কলেজটা, তার নামটা কি? এই কলেজের নাম টেগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট। আচ্ছা, এই কলেজ স্থাপন হয়েছে 2010 সালে। 2010 সাল থেকে এখনো অবধি চলছে, সুনামের সঙ্গে কলেজ আস্তে আস্তে বাড়ছে সেকশন। এবং কলেজটি কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, এর সার্টিফিকেট এবং সবকিছুই কল্যাণী ইউনিভার্সিটি ইস্যু করে। কলেজ কিছু ইস্যু করে না। একটা ছেলে ভর্তি হওয়ার পরে রেজিস্ট্রেশন হয়, ওটা কল্যাণী ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন হয়। এখানে 4টে সেমিস্টার ভাগ করা আছে 2 বছরের ডিপ্লোমাটা। এই 2 বছরের ডিপ্লোমা 4টে সেমিস্টার এক্সাম নেওয়া হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি, তার রেজাল্ট দেয় কল্যাণী ইউনিভার্সিটি, অ্যাডমিট কার্ড পরীক্ষা কল্যাণী ইউনিভার্সিটি ইস্যু করে, টোটালটাই কল্যাণী ইউনিভার্সিটি ইস্যু করে, এবং পাস করার পর যে সার্টিফিকেটটা আছে সেটাও কল্যাণী ইউনিভার্সিটি ইস্যু করে। তাহলে এখানে বিশ্বাসটা বেড়ে যায়, যেহেতু এর ভিতরে নামটা রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি, কারণ আমি নিজেও কল্যাণী ইউনিভার্সিটিরই ছাত্র। তো কল্যাণী ইউনিভার্সিটি যেখানে রয়েছে সেখানে আর সন্দেহের কোনো জায়গা থাকে না, বিশ্বাস বেড়ে যাবে একদম। আচ্ছা, লোকেশন জানলাম আপনার। এটা হচ্ছে কল্যাণীতে ওয়েবেল আইটি পার্কে, বুদ্ধ পার্কের কাছে ওয়েবেল আইটি পার্ক আছে, সেখানে ফেজ 2-তে এই কলেজটি অবস্থিত। আচ্ছা, এইবার আপনার এখানে যে কোর্সগুলো পড়ানো হয় সেটা পরপর একটু যদি বলতেন ভালো হতো। এখানে একটাই কোর্স করানো হয়, সেটা হচ্ছে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এগ্রিকালচার ম্যানেজমেন্ট। এই কোর্সটাতে 4টে ভাগ করে দেওয়া আছে। কি কি পড়ানো হয়? কৃষি শুরু হয় হচ্ছে জমি দিয়ে, আমরা পড়াই সয়েল ট্রিটমেন্ট, সয়েল
আপনার বিভিন্ন সয়েলের পার্টটা আছে, যেটা ইভেন সয়েল টেস্টিংও এখানে শেখানো হয়। সয়েল হয়ে গেল, তারপরে হচ্ছে সিড সায়েন্স ম্যানেজমেন্ট পড়ানো হয়, সিডটা নিয়ে পড়ানো হয়, বিভিন্ন রকমের সিড কি হয়, টিস্যু কালচার কিভাবে সিড হয়, বিভিন্ন হয়, সেটাও আমাদের ল্যাবেও ছেলেমেয়েদের শেখানো হয় এবং ক্লাসেও নেওয়া হয়। তারপরে আসছে পোকামাকড়, প্ল্যান্ট প্রোটেকশন কিংবা পেস্টিসাইড, দুটোই এখানে পড়ানো হয়। প্ল্যান্ট প্রোটেকশন, প্ল্যান্ট প্রোপাগেশন যেমনি পড়ানো হয়, তেমনি প্ল্যান্ট প্রোটেকশন যেটা এটা আছে, পেস্টিসাইড যে পার্টটা আছে সেটাও এখানে পড়ানো হয়। তারপরে হচ্ছে একটা প্রথমে জমি, তারপরে সিড হলো, তারপরে ফসলটা হলো, সেটা রক্ষণাবেক্ষণ পড়ানো, লাস্ট হচ্ছে এগ্রি বিজনেস। আচ্ছা, এটা হচ্ছে এই সাবজেক্টের মধ্যে এগ্রি বিজনেস থাকে, যেটা এমবিএ কোর্সটাকে আমরা শর্ট করে নিয়ে আসা হয়েছে, যে ফসলটা হলে কিভাবে বিক্রি করবে কিংবা কোম্পানি দিয়ে কিভাবে কি বিক্রি করবে সেইটা। এবার এখানে আরেকটা বড় জিনিস আছে, ধরুন একটা আর্টসের ছেলে, সে কি বিএসসি পড়তে পারবে? পারবে না। না। আমার এখান থেকে পাশ করলে কিন্তু সে ভবিষ্যতে গিয়ে বিএসসি করতে পারবে। এই 2 ইয়ার্স ডিপ্লোমা করলে ভবিষ্যতে গিয়ে বিএসসি করতে পারবে। তার বড় একটা কারণ হচ্ছে এখানে ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিটা অ্যাড করা আছে, বাহ, যাতে আর্টসের ছেলেমেয়েরা কিংবা কমার্সের ছেলেমেয়েরা কিংবা অন্য স্ট্রিম থেকে যারা আসে আজকাল পড়তে, তারাও যাতে ভবিষ্যতে বিএসসি করার চান্স তাহলে পায়, বিএসসি ডিগ্রি কোর্স করতে পারে। করতে পারবে। এবং আমাদের অনেক ছেলেমেয়েরাই আছে যারা বিএসসি করে, এমএসসি করে, পিএইচডিও করেছে, করে এখনো চাকরি করছে, তারা বিভিন্ন কলেজে পড়াচ্ছে, বিভিন্ন এতে। আচ্ছা, অন্তর্গত তাহলে আছে। এখানে আপনার কর্মজীবন নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন কোম্পানি তো রয়েছেই। আপনি যে একদম। কথাটা বললেন পেস্টিসাইড থেকে শুরু করে তারপরে বীজের সেকশন, এগ্রিকালচার একটা বিরাট বড় কর্মসংস্থান বড় ওখানে আছে। আছে। তাহলে এই সমস্ত জায়গাতে তো কাজ করতে যেরকম পাবে, তেমন আপনার কেউ যদি আমি হায়ার এডুকেশনের দিকে যাই সেও সেই চালিয়ে যেতে সুবিধাও পারছে। আছে। আচ্ছা, এবারে এখানে চাকরির জায়গাটা আমি বলে দিই কেমন ভাবে চাকরিটা হয়। এই কোর্স চলাকালীন দুটো ট্রেনিং এ যেতে হয় ছেলে মেয়েদের, একটা সেকেন্ড সেমিস্টারের শেষে, একটা থার্ড সেমিস্টারের শেষে। বিভিন্ন কোম্পানি আসে, ধরুন ইউপিএল, বায়ার, সিনজেন্টা, এফএনসি, সোয়াল, পানসিড, ধনুকা, আচ্ছা। গদরেজ, সবাই আসে এখানে, টাটা র্যালিস, সবাই আসে। তার মানে আপনি যেগুলো বললেন সবই তো বড় বড় সব কোম্পানি। বড়, সব মাল্টিন্যাশনাল কোম্পানি একদম। যারা আমরা কাজ করি না, কৃষি রসায়ন এখন ঢুকছে, এরা এসে এখানে ক্যাম্পাসিং করে ছেলে মেয়েদের ট্রেনিং এ নিয়ে যায় সেকেন্ড সেমিস্টারের পরে এবং থার্ড সেমিস্টারের পরে। এই যে ট্রেনিং এ নিয়ে যায় থার্ড সেমিস্টারের পরে, ওখান থেকে ওরা ছেলে মেয়েদের বাঁচতে শুরু করে চাকরির জন্য। যারা চাকরিটা পেয়ে গেল, না হলে ফোর্থ সেমিস্টারের শেষের আগে আমার এখানে আবার ক্যাম্পাসিং করি, করে ছেলে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা করে দিই। আচ্ছা, এই যে আপনি চাকরির কথাটা যখন বলছেন, তাহলে এই চাকরির যে ধরুন আপনার 100টা ছেলে, আমি পার্সেন্টেজ আসবে, 100টা ছেলে যদি এখানে পড়াশোনা করে, তাহলে সেখানে পার্সেন্টেজটা কত আসে যে চাকরি ভবিষ্যতে সে একটা কর্মসংস্থান করতে পারে? আমাদের এখানে রেকর্ড 100% আছে, 2010 থেকে এই কলেজটা চলছে। আজকে আমি বুক ঠুকে বলি 100% প্লেসমেন্ট। হ্যাঁ, এরও ব্যতিক্রম আছে, আমি বলবো না। অনেকে হয়তো বলবে যে সবাই, ধরুন কোনো ছেলে বললো স্যার আমি অমুক জায়গা থাকি মেদিনীপুরে, আমার বাবা বলেছে গ্রামেই চাকরি, আচ্ছা। হবে না। ও, তার কারণ কোম্পানি যেখানে আপনাকে দেবে, আপনার মেদিনীপুরও পেতে পারেন, বাঁকুড়াও পেতে পারেন, আপনি নর্থ বেঙ্গলও পেতে পারেন। আমাদের ছেলে হায়দ্রাবাদে গিয়ে করে আসছে, আমাদের এই ছেলেমেয়েরা পানসিটে উত্তরাখণ্ডে চাকরি করছে। একদম। কিন্তু আপনি যদি রিজিড থাকেন যে আমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও চাকরি করব না, তাহলে তো আমি চাকরি দিতে পারবো না, কোম্পানি তো আপনাকে বাড়িতে বসে চাকরি দেবে না। সেই জায়গায় কি করতে পারবে, অনেকে যেটা করছে এখন, এই যে সার্টিফিকেটটা পাচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে, এরকম একটা সার্টিফিকেট পায়। একটু দেখিয়ে দেবে এটা। এই সার্টিফিকেটের এগেনস্টে ওরা ফার্টিলাইজার এবং পেস্টিসাইডের লাইসেন্স পাবে নিজের ব্যবসা করার জন্য। এই কথাটা আপনারা দর্শক যারা দেখছেন তারা নোট করবেন যে ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইনসেকটিসাইড যেগুলো আছে Seed। এবং সিড, এই তিনটে একবারে যদি আপনি একটা লাইসেন্স পান, তাহলে কিন্তু গ্রামে অথবা আপনার শহরে একটা দারুণ কর্মসংস্থানের কিন্তু মানে জোগাড় হবে সেটা। যেমনি আমরা খুব গর্ব করে বলি, আমাদেরই একটি স্টুডেন্ট ছিল 2013-14 পাস আউট, অমিয় সাউ। আজকে সে বিশাল বড় বিজনেসম্যান হয়ে গেছে, অন্য পৃথিবী বলে একটি সে বড় সিড কোম্পানির মালিক। সে কিন্তু এই কলেজ থেকে পাশ করার পরেই আমরা ব্যাংক লোনের ব্যবস্থা করিয়ে দিই, যেহেতু এটা নাবার্ডের থ্রু দিয়ে ম্যানেজ হায়দ্রাবাদে একটা কোর্স করায়, ওটা আমরা ফ্রি অফ কস্ট করাই যারা বড় বিজনেস করতে যায়। 5 লাখ টাকা অবধি উইদাউট এনি মর্টগেজ, উইদাউট এনি সিকিউরিটি তারা ব্যাংক লোন পাবে। 46% সাবসিডি, জেনারেল
আদার্স 46% সাবসিডি, জেনারেল 33% সাবসিডি পায়। তার মানে ব্যবসা শুরুতে সে আবার লোনের ব্যবস্থা আবার লোনের ব্যবস্থা 5 লাখের উপরে নিলে ওরা মর্টগেজ নেয়, আচ্ছা কিন্তু 5 লাখ অব্দি নিলে ওরা কোনো মর্টগেজ নেয় না। উইদাউট এনি মর্টগেজ ওরা ব্যাংক পাবে। আচ্ছা এবং এই ছেলেটি যেটা নাম বললো অনেকেই করেছে, কিন্তু এর মতো এত বড় আজ অব্দি কেউ করতে পারেনি। তার কাছে আমার কলেজে প্রায় 20-22 জন ছেলে মেয়ে চাকরি করছে। সুন্দর। কেশিয়ারিতে বাড়ি ছেলেটির, অন্য পৃথিবী এখন যায়নি। মেদিনীপুরে অনেকেই নাম শুনেছে, মেদিনীপুর, বাঁকুড়া ও অল ওভার বেঙ্গল, আসামেও ও করছে। ও প্রথমে ধান দিয়ে শুরু করেছিল, এখন ভেজিটেবলস এরও সিড বিক্রি করছে ও। আচ্ছা এবার একটু শর্ত বলবেন আপনি, এখানে ভর্তি হওয়ার শর্তটা বলুন। এখানে ভর্তি হওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বাকিটা আমরা পড়িয়ে মানুষ করে নেব। আচ্ছা এবার আমি বলি, দেখুন এখানে আমরা তো গ্রামগঞ্জ, আমি শহরের কথা ছাড়লাম, গ্রামগঞ্জের অনেক মানুষ আছে, হ্যাঁ, অধিকাংশ মানুষ গ্রামগঞ্জের যারা কর্মসংস্থানের জন্য ঢুকছেন, বর্তমানে চাকরির অবস্থা খুব একটা ভালো নয়। তাহলে সেখানে অনেকের মনে প্রশ্ন থাকবে, এই কোর্স আমি করতে চাইছি, তাহলে আমার তো খরচটা কত, ব্যাপক অঙ্কের টাকা কি হবে, আর সেটা যদি দিতে হয় কি আমার কি ইনস্টলমেন্ট ব্যবস্থা আছে, না একবারে আমাকে দিতে হবে, এটা একটু ক্লিয়ার করবেন। আমাদের কলেজে কোর্স ফি হচ্ছে মাত্র 1.5 লাখ টাকা। লাস্ট 6 বছর ধরে আমরা এই কোর্স ফি রেখেছি। এই 1.5 লাখ টাকার মধ্যে কল্যাণী ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফিস, ড্রেস সবকিছু রাখা আছে। আমাদের কোনো হিডেন কস্ট নেই। একটাই হিডেন কস্ট, সেটা হচ্ছে 4টে সেমিস্টারে এক্সাম ফি 500 টাকা করে দিতে হয়। এছাড়া কলেজ একটা পয়সা কোনো স্টুডেন্টের থেকে নেবে না। এখানে পড়তে হলে কোনো বই কিনতে হয় না, লাইব্রেরি আছে, টিচাররা যা নোটস দেয় সেটাই যথেষ্ট। এটা আমি লাস্ট 16 বছর ধরে দেখে আসছি এবং এটা আমরা গর্ব করে বলি। এছাড়া আমাদের কোর্স ফি হচ্ছে 1.5 লাখ টাকা। ভর্তির সময় দিতে হবে 50,000 টাকা, বাকি 1 লাখ টাকা 2 বছরের 7টা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে হবে। আচ্ছা এই 1 লাখ টাকা যদি তার কাছে সম্ভব না হয়, তাহলে সে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এই 1 লাখ টাকা পেতে পারবে। এবং সেটা ও চাকরি করার পর, পাশ করলেই না, শুধু পাশ করলেই হবে না, চাকরি পাওয়ার পর ব্যাংকে সে টাকাটা শোধ করবে। আচ্ছা খুব সুন্দর ব্যবস্থাপনা, ভালো লাগলো। ধরুন নিয়ে যাব, মানে আমাদের ক্লাসরুম কোথায় পড়াশোনা হয় এবং কোথায় কি হয় সেগুলো আপনাদের আমরা দেখি। চলুন অল্প একটু যাই, আপনার ক্লাসরুমটার ব্যবস্থাপনা কেমন সেটা একটু দেখি। আমরা দেখিয়ে নিই। কি ব্যাপারে তোরা এখানে আসুন, আমরা ল্যাবটা দেখিয়ে দিই আপনাকে। আর তার আগে যেখানে আপনাদের অল্প practical একটু হচ্ছে। এই বাইরের সাইডটুকু দেখা, এদিকে দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, অল্প একটু দেখুন, মানে সাইডটা একটু দেখিয়ে দিন। আস্তে আস্তে আমরা এবার ল্যাবের দিকে যাব, যেখানে প্র্যাকটিক্যালটা হয় সেই ঘরটা কেমন, চলুন অল্প একটু দেখাই। আসুন এবার একটু প্র্যাক্ট ল্যাবে দেখাই। চলুন। আচ্ছা এখানে কোন বিষয়ের উপরে এখন বর্তমান প্র্যাকটিক্যাল হচ্ছে? এখানে সয়েলের উপরে ক্লাস হচ্ছে। সয়েলের উপরে। আচ্ছা একটু কাছ থেকে দেখাবে ওখানে, যে স্যার ক্লাস। কিরে, তো দাদাকে দেখেছিস যখন দাঁড়িয়ে আছে? এটা আমাদের একটি ক্লাসরুম, যেখানে আমাদের এইভাবে পড়ানো হয়। বাহ, ডিজিটাল ক্লাসরুম আমাদের এইভাবে পড়ানো হয়। যারা ল্যাবে প্র্যাকটিক্যালে গেছে তারা এই ক্লাসরুমগুলো ইউজ হয়। আচ্ছা ওই এক্ষুনি দেখলাম ল্যাবে যারা আছে তারা এরকম ডিজিটাল ক্লাসরুমে ইউজ হয়। সুন্দর, ক্লাসরুমটা আপনারা দেখে নিন, এই হচ্ছে এবং ব্যবস্থা। আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে এসি, প্রত্যেকটা ক্লাসরুম এসি। এটা আমাদের নতুন ব্যাচের ক্লাসরুম, যবে সদ্য শুরু হলো, এখনো ওরা ড্রেস টেস পাইনি। আসুন দেখায়, কিছু ছেলে অলরেডি ক্লাস করছে। অংশ দেখুন আমি কি বলেছি, আমি বলেছি এই সপ্তাহের জন্য, পরের সপ্তাহে যারা ক্লাস করবে তারা করবে, উইকলি এটা চলবে। যারা পুরো ক্লাস করবে তারা প্র্যাকটিক্যাল ল্যাবটা করবে। কথা হচ্ছে, লাস্টে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে সবার যেটা আগ্রহ থাকে জানার, যে প্লেসমেন্টের পরে আমার স্যালারিটা কত স্টার্ট হতে পারে আর সেটা কত পর্যন্ত পৌঁছাতে পারে। দেখুন, আমাদের এখানে যে ছেলেমেয়েরা চাকরি করে, যদি কোনো ছেলে বা মেয়ে ধরুন আপনার ক্লাস 12 পাস করে আসছে, তাহলে মিনিমাম 16 থেকে 18 হাজার টাকাতে স্টার্টিং পায় তার স্যালারি। আচ্ছা ঠিক একদম কম করে বলছি।
অনেকে এর ওপর আলাদা ইনসেন্টিভস পায়, অ্যালাওয়েন্স পায়, একদম মিনিমাম এটা একদম। আচ্ছা যদি গ্র্যাজুয়েট হয় সেটা আপনার 20 থেকে 22 হাজার টাকা হয়ে যায় স্টার্টিং এর জন্য। এবার যে যেমন কাজ করে তার উপর তার স্যালারি বাড়ে। এমনও অনেকে আছে যারা ভালো যে ইন্টারভিউ দিচ্ছে, ঠিকমতো পড়াশোনা করেছে, সে স্টার্টিং এ 30 হাজার টাকা অব্দি জয়েন করে। সেটা কোম্পানির উপরেও তো ডিপেন্ড করে, কোম্পানির উপর নির্ভর করে এবং ছাত্র যে করছে তার ছাত্রকে আমরা কোয়ালিটির শিখিয়ে উপরে দেব। ডিপেন্ড একদম, করবে। একদম, একদম। এটা তো অবশ্যই। একটা ছাত্রকে তৈরি করার দায়িত্ব আমার। আচ্ছা একটা যে ছাত্র এসছে তাকে একদম হীরের মতো একদম পুরো পলিশ করে আমরা তাকে তৈরি করব, কিন্তু তাকেও তো ইন্টারভিউ ভালো করে দিতে হবে। একদম। সে যত ভালো দেবে তত ভালো সে চাকরি পাবে। এটা তো বছরের পর পর বাড়তে থাকে, এটা বছরে বাড়তে যত থাকে। অভিজ্ঞতা বাড়বে তো সেটাতে বেতন বাড়বে। একদম অভিজ্ঞতা এবং কোম্পানিতে। নিজে কাজ কেমন পারফর্ম করছে কোম্পানিতে। আমাদের এখন অনেক ছেলেমেয়েরা আছে 5-6 বছর হয়ে গেছে, 70-80 হাজার টাকা অব্দি কামাচ্ছে। সে হয়তো খুব ভালো সেলস করছে, সে খুব তাড়াতাড়ি হুড়হুড়িয়ে প্রমোশন। একটা প্রশ্ন লাস্ট, যেটা এখান থেকে যে লাইসেন্সের কথা বলা হলো, আপনাদের এই কোর্সটা করলে ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইনসেক্টিসাইডের লাইসেন্স হয়, তাই তো? হ্যাঁ। পাওয়া যায়। হ্যাঁ, এবং সেখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা তো পথ দেখাবেন এইভাবে এইভাবে করতে হবে, হ্যাঁ? একদম। এবার ধরুন সে লাইসেন্স খোলার পর একটা দোকান খুলতে চাইছে শহরে বা গ্রামে, একটু বড় বা মাঝারি মাপে, তাহলে তখন তো যে অর্থনৈতিক যে সাপোর্ট যেটা, সেক্ষেত্রে কি ব্যাংকের থেকে লোনের ক্ষেত্রে কোনো সুবিধা? একদম, দেখুন লোন, সে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, লোন পেতেও পারে। এমনকি যদি কেউ এগ্রিকালচারাল রিলেটেড ব্যবসা করতে চায় তাহলে সে গভর্নমেন্টের সাবসিডাইজ লোনও পায়। আচ্ছা মেয়েরা প্রায় আপনার 44% অব্দি সাবসিডি লোন পায়, ছেলেরা যদি জেনারেল হয় তার 30% সাবসিডাইজ লোন, আর যদি SC ST OBC হয় তাহলেও ওরাও 44% সাবসিডাইজ লোন পায়। চাকরি এবং যে লাইসেন্স দুটো বিষয় না, আমি মনে করি যে মানুষ এই যে এখন ফার্টিলাইজারের জন্য এবং ইনসেক্টিসাইডের জন্য লাইসেন্স পেতে ভীষণ আগ্রহী। একদম, চাকরি যতটা মানে ইন্টারেস্টেড, তেমন লাইসেন্সের জন্য কিন্তু মানুষ কিন্তু কিন্তু পথ খুঁজে পায় না যে কিভাবে নেব, কিভাবে পারবো। যেরকম হ্যাঁ। শোনা যায় সায়েন্স পাস করতে হবে, মাস্ট একটা ক্রাইটেরিয়া আছে, কিন্তু অনেক তো গ্রামের ছেলে যারা আর্টস পড়ে, কমার্স পড়ে, তো সেক্ষেত্রে তো লাইসেন্সটা অত সহজে তারা পাবে না, পাবেই না। একদম, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই কোর্স করলে আপনি বলছেন সেটা পাবে, নিশ্চিত একদম, পাবে। একদম, একদম, নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো জেনে। আচ্ছা, তো আপনারা ভিডিওতে সমস্ত কিছু শুনলেন। এরপরেও কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনারা একদিন এখানে আসুন, স্যারের সঙ্গে কথা বলুন। আপনাদের মনের সমস্ত মানে যত প্রশ্ন আছে স্যার সমাধানের চেষ্টা করবেন। আমার সঙ্গে ফোনেও কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আপনার ফোন নম্বরটা আমার ফোন নাম্বার হচ্ছে 7439498600। আবার বলছি 7439498600। এই নম্বরে আমাকে সকাল 8টা থেকে সন্ধ্যে রাত 8টা অবধি আপনারা যে কোনো সময় পাবেন এবং যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই ছিল তাহলে সম্পূর্ণ একটা ভিডিও। আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে দেখা হবে। আজ নমস্কার।